বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরের লাঞ্চ যদি বানাতে না ইচ্ছা করে দুটো ডিম আর একটা কাঁচা আলু দিয়ে পুরো পরিবারের জন্য লাঞ্চ তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা এখানে আমি দুখানা ডিম নিয়েছি আর একখানা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আমি ডিম দুটোকে প্রথমে ভেঙে নেব একটা বাটির মধ্যে। আমি ডিম দুটোকে ভেঙে নিয়েছি আর এই সেদ্ধ করা আলুটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো এরকমভাবে। বন্ধুরা যদি পরিবারের ডিম যদি ঘরে কম থাকে বা জিনিস কম থাকে তাহলে এইভাবে কিন্তু পুরো পরিবারের জন্য করতে পারেন। আমি এইভাবে ঘষে নেব পুরো আলুটাকেই। ঘষাটা বন্ধুরা হয়ে গেছে, দেখুন আমার। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে যাহাতো সেদ্ধ আলু সেই হিসেবে কিন্তু নুনের পরিমাণটা ঠিক রাখতে হবে। এইখানে আমি পেঁয়াজ কেটেছি, বড় সাইজের দুখানা বড় বড় পেঁয়াজ কেটেছি। আমি তার থেকে কিছুটা আমি নিয়ে নিচ্ছি, এর মধ্যে হাফটা আমি নিয়ে নিলাম আর হাফটা আমি রেখে দিচ্ছি, এটা বাদবাকি দেখাবো পরে। এইখানে আমি 1 চামচের মতন জিরে দিয়ে দিলাম। একটু কারি পাতা ভাজা ছিল সেটা আমি রেখে দিয়েছি, কারণ কি কারি পাতা খুব বেশি দিন হলো গিয়ে কাঁচা রাখলে মানে শুকনো হয়ে যায়, সেজন্য আমি ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু, 1/2 চামচের মতন। এর মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতন তেল দিয়ে দেবো এর মধ্যে আমি। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচের মতন। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1/2 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি যা যা দিলাম সব উপকরণগুলো দিয়ে আমি এইভাবে একটা ব্যাটারের মতন তৈরি করব মেখে। দেখুন বন্ধুরা, রান্না করতে না ইচ্ছে হলে এইভাবে দুপুরের কিন্তু লাঞ্চটা কিন্তু আপনারা তৈরি করে পুরো পরিবারের জন্য করতে পারেন। একটা সেদ্ধ আলুও ঘরে থাকে, মানুষের ডিমও থাকে। আর ডিম একভাবে রান্না করে মানে খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একবার অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে রেসিপিটা। আমি এটা ভালো করে মেখে নিচ্ছি মিশিয়ে। এখন বন্ধুরা আমি সব উপকরণ দিয়ে এরকম করে মেখে নিয়েছি, এইটা আমি সাইড করে রাখছি। বন্ধুরা এইখানে আমি প্যানটা গরমে বসিয়ে দিয়েছি আর 1 চামচের মতন তেল দেবো। এখানে খুব বেশি তেল লাগবে না এটা করতে। বন্ধুরা এখানে আমি নামিয়ে নিয়েছি, কারণ কি প্যানটার মধ্যে ওইখানে হলো গিয়ে কাঠের খুব ধোঁয়া হচ্ছে কাঠগুলোতে, সেজন্য আমি নামিয়ে নিলাম। আর এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিয়ে দিলাম একবারে। দিয়ে এবারে এটাকে আমি প্যানের যতটা এরকম গোল জায়গাটা আছে সেই জায়গার মধ্যে এরকমভাবে ছড়িয়ে দেবো সুন্দর করে। এটা যদি আপনারা গ্যাসে করেন তাহলে নামানোর কোনো দরকারই পড়বে না প্যানটা, কিন্তু যেহেতু আমি কাঠে করছি, কাঠের তো এখন বর্ষাকালে কাঠটা খুবই ধোঁয়া হচ্ছে, কারণ কি সেই হিসেবে কাঠটা শুকনো নেই। আমি এরকম করে দিয়েছি, দিয়ে আমি এবার প্যানটাকে বসিয়ে নেব। এটা এরকম প্লেন করে দিলাম আর এটাকে আমি এখন চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি 5 মিনিটের মতন চাপা দিয়ে এটাকে জাল করতে থাকবো। দেখুন বন্ধুরা এইখানে আমার 5 মিনিট মতন হয়ে গেছে আর আমি এইটাকে এইভাবে না করে এর মধ্যে একটা আমি প্লেট রেখে এইভাবে উল্টে দিচ্ছি, এতে সুবিধা হয়। আবার এইটাকে আমি এই পাশে দিয়ে দেবো প্যানে, দিয়ে আবার এটাকে আর বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মতন করলেই হয়ে যাবে। এটা আর আমি এবার চাপা দেবো না,
আমি 2-3 মিনিটের মতন ভেজে নেবো এটাকে। এখানে আমি লাঞ্চটা নামিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এইখানে আমার হলো গিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এরকম পিস পিস করে নিচ্ছি একটা পিৎজা কাটার দিয়ে, কারণ পিৎজা কাটার দিয়ে কাটলে সুন্দরভাবে কাটা হয়। আর ছুরি দিয়ে কাটলে তাও আপনারা কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে পিৎজা কাটারটা আমার কাছে আছে বলে আমি কাটছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নেবেন, আর যার যেরকম পিস দরকার সে সেরকমভাবে পিসটা কেটে নেবেন, ছোট বড়। দেখুন আমি দেখাচ্ছি একটা অংশ তুলে কত সুন্দর হয়। দেখুন কাটলে কিন্তু একদম প্লেন। এবার আমি লাঞ্চটা রেডি করে নিচ্ছি। দেখুন আমি দেখালাম তো আপনাদের পিসেসটা তুলে কত সুন্দর হয়, একটা আলু আর দুটো দিয়ে লাঞ্চটা। আমি এবার অন্যদিকে কাজটা করব। এগুলো আমার এখানে রেখে দিচ্ছি, আর বাদবাকি আমি কি করছি আপনাদের দেখাচ্ছি। একটা প্যান বসিয়ে নিয়েছি, আর আমি প্যানের মধ্যে খুব বেশি তেল দেবো না। আমি এখানে হাফ চামচির মতন সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। আপনারা এখানে যেটা ফোড়ন মনে করবেন সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার একটু ফোড়নটা হয়ে গেলে এবার যে আমি ওইখানে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম আমি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, 2 চামচের মতন তেল দিয়েই কিন্তু এই লাঞ্চটা তৈরি হয়ে যায়। এইখানে বন্ধুরা আমি যে ওইখানে পেঁয়াজটা কাজ করেছিলাম আর আমি যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটুকুই আমি দিয়েছি, আর এক্সট্রা পেঁয়াজ কিন্তু এখানে দিইনি। আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এইখানে আমি একটুখানি রসুন বাটা নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, আর সামান্য একটু লঙ্কা বাটা নিয়েছি। আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে যদি আপনারা নিরামিষি চান নিরামিষি দিনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইখানে আমার 1 চামচের মতন আছে জিরে ধনে বাটা, আমি সেটা দিয়ে দিলাম। যেহেতু ওইখানে আমি ওই জিনিসটা তৈরি করেছি আলু দিয়ে আর ডিম দিয়ে, সেখানে নুনটা দিয়েছি। এইখানে শুধু আমার গ্রেভিটার জন্য যতটুকু নুনের প্রয়োজন আমি ততটুকুই দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে একসাথে একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিচ্ছে। এইখানে মশলাটা আমার একটু কষে গেলে দেখবেন তেল বেরিয়ে গেছে। দেখুন আমার মশলাটা কিন্তু কষে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে, তার মানে বুঝতে হবে যে আমার মশলাটা কষে গেছে। এইখানে আমি যেহেতু এইখানে কাশ্মীরি লাল ব্যবহার করছি না, সেজন্য আমি একটা ছোট টমেটোর বেটে নিয়েছি। এইখানে আপনারা চাইলে টমেটোরও দিতে পারেন, আবার সসও ব্যবহার করতে পারেন। আমি টমেটোরটাই ব্যবহার করলাম। আমি এবার এই মশলার সঙ্গে ভালো করে টমেটোর পেস্টটা ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আর এইভাবে টমেটোরে পেস্ট করে দিলে কিন্তু তরকারির কালারটাও খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, খেতেও স্বাদ হয়। দেখুন বন্ধুরা আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে গ্রেভি। আমি এইখানে জল দিয়ে দিচ্ছি, যে যেরকম গ্রেভিটা পছন্দ করবেন সে সেই পরিমাণে জল দেবেন। এইখানে আমি হলো গিয়ে এবার ওই গ্রেভিটা একটু ফুটলে তারপরে ওইগুলো আমি দেবো। এখানে আমার গ্রেভিটা ফুটে গেছে, আর আমি যে এইগুলো পিসিস করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিটের মতনই জাল করতে হবে, কিন্তু বেশি সময় জাল না করলেও চলবে বন্ধুরা, কারণ কি এইটা হলো আলু আর ডিমের, তো সেই হিসেবে কিন্তু এমনি হয়ে আছে ওইখানে। আর আমি এইভাবে সব পিসগুলো দিয়ে 2-3 মিনিটের মতন ফোটাবো, খুব বেশি সময় ফোটাবো না। আমি আগে যেহেতু গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি সেই হিসেবে কিন্তু আমার হলো বেশি সময় ফোটাতে হবে না। আমি এইভাবে সবগুলো দিয়ে নিচ্ছি। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে 2-3 মিনিটের মতন ফোটাবো, আর এর উপরে আমি একটু গরম মশলা দেবো, আর হলো একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। আগে ধনে পাতাটা কুচি দিলে, কারণ কি এই সিজনে যদি ধনে পাতা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এগুলো যেহেতু অফ সিজনের ধনে পাতা সেই জন্য কিন্তু এগুলো আগেই দিতে হয়। নামানোর সময় দিলে ডাঁটিটা হলো কাঁচা কাঁচা থাকে, পাতাটা হয়ে যায়।
আমি এখানে 2-3 মিনিটের মতন হলো করে নেব, ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। এইখানে নাবিয়ে রাখছি, ঠান্ডা হলে আমি বেড়ে নেবো এটাকে, কারণ এত গরমে আমি বাড়তে পারছি না, সেজন্য আমি এখানে নাবিয়ে এইভাবেই রাখলাম। এখন বন্ধুরা, এইখানে কিন্তু আমার লাঞ্চটা পুরো তৈরি হয়ে গেছে পুরো পরিবারের জন্য। এইটার আমি নাম দিয়েছি ডিম আলুর ধোকা। এইভাবে যদি আপনারা করেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।